নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্য দৃষ্টিতে সকলকে স্বাগত। বন্ধুরা, তৃতীয় ঘরের অধিপতি বিভিন্নভাবে অবস্থান নিয়ে যে সিরিজটি আমরা শুরু করেছিলাম, আজকে তার তৃতীয় পর্ব এবং আমরা আলোচনা করব তৃতীয় ঘরের অধিপতি যখন তার নিজের ঘরেই অবস্থান করেন, অর্থাৎ তৃতীয় ঘরেই অবস্থান করেন, তখন জীবনে কি কি প্রভাব পড়ে। বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। বন্ধুরা, আপনাদের আগের পর্বেই আমি জানিয়েছি যে ভবিষ্য দৃষ্টি তাদের বেসিক কোর্স শুরু করতে চলেছে। 21শে সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে। আপনারা যারা যারা শিখতে ইচ্ছুক তারা ভবিষ্য দৃষ্টির ওয়েবসাইটটি ফলো করুন। তাহলে চলুন, তৃতীয় পতি তৃতীয় ঘরে জাতক জাতিকা কি ধরনের ফল লাভ করে থাকে। তৃতীয় ঘর হলো সাহস, যোগাযোগ, ছোট ভ্রমণ, ভাই বোন এবং দক্ষতার প্রতীক। আর যখন তৃতীয় ঘরেই অবস্থান করেন তখন সে তার নিজের ঘরে অবস্থান করছে। তাই নেটিভের মধ্যে অর্থাৎ জাতক বা জাতিকার মধ্যে শক্তিশালী আত্মবিশ্বাস, সাহস এবং নেতৃত্ব গুণ প্রদান করে। শুভ ফলাফলগুলির মধ্যে জাতক বা জাতিকা খুবই সাহসী, আত্মবিশ্বাসী এবং প্রতিযোগিতামূলক হয়। ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে। লেখালেখি, যোগাযোগ, মিডিয়া এইগুলিতে তারা সাফল্য পেয়ে থাকে। ব্যবসা ও প্রফেশনাল জীবনে প্রচুর উন্নতির সম্ভাবনা থাকে। আর তৃতীয় ঘরে যখন কোনো ম্যালিফিক প্ল্যানেট দৃষ্টি দেয় বা সহ অবস্থান করে তখন যে অশুভ প্রভাবগুলি লক্ষ্য করা যায় সেগুলি হলো অতিরিক্ত আত্মবিশ্বাস অহংকারে রূপান্তরিত হতে পারে। ভাই বোনদের সঙ্গে মাঝে মাঝে প্রতিযোগিতা বা দ্বন্দ্ব তৈরি হতে পারে। নেটিভ ঝুঁকিপূর্ণ কাজ করতে আগ্রহী হয় যা ক্ষতির কারণ হতে পারে। ছোট ভ্রমণ বা স্থান পরিবর্তনে সমস্যা আসতে পারে। এবার ফলাফলের মধ্যে পুরুষ হলে সাহসী, নেতৃত্ব গুণসম্পন্ন, প্রতিযোগিতায় এগিয়ে থাকে, ক্রীড়া, মিডিয়া এবং ব্যবসায় উন্নতি করে। মহিলাদের মধ্যে যোগাযোগ দক্ষতায় পারদর্শিতা লক্ষ্য করা যায়। লেখালেখি, শিক্ষা ও শিল্পকলায় প্রতিভার বিকাশ দেখতে পাওয়া যায়। কর্মজীবনের ক্ষেত্রে সাংবাদিকতা, মিডিয়া এবং লেখালেখি, ব্যবসা এবং মার্কেটিং, শিক্ষা ও ট্রেনিং, ভ্রমণ এবং ট্যুরিজম সম্পর্কিত পেশা, অর্থাৎ যারা ট্যুর অপারেটরের বিজনেস করে, মানুষকে ভ্রমণ করান, তাদের জন্য প্রতিকার ও উপদেশের মধ্যে শুভ ফল বৃদ্ধির জন্য যে কাজগুলি করা যায় সেটি হলো প্রতিদিন শ্রী গণেশজির পুজো করা, ভাই বোনদের সাহায্য করা। আর অশুভ ফল কমানোর জন্য যে কাজগুলি করা যায় সেগুলি হলো অহংকার থেকে বিরত থাকা, ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলা, নিয়মিত দান এবং সৎকর্ম করা। বন্ধুরা, আপনাদের কারোর কি তৃতীয় পতি তৃতীয় ঘরেই অবস্থান করছেন? আপনারা জীবনে কি ধরনের রেজাল্ট পেয়েছেন আমাকে একটু কমেন্ট বক্সের মাধ্যমে কাইন্ডলি লিখে জানাবেন। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।